আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রেখে প্রচণ্ড পরিমাণ ঝড় ও বৃষ্টি শিলাবৃষ্টি দিতে হয়েছে। এত পরিমাণ ঝড় হয়েছে এগুলো আবার আমাদের আলোচনা অসুস্থ হবে। যে পরিমাণ ঝড় হয়েছে তখন আমাদের ক্ষতি হয় না। তো ভুট্টা যেগুলো আছে ওগুলো পড়ে না বা ভাঙবে না, পাট আছে যেগুলো ওগুলো পড়ে গেছে, পুরো ঘাস পড়ে গেছে। তো এই ঘাস লাগাইছিলাম সেটা সেটা ছাত্র কিছু দেওয়া নেই। তো গতকাল সার নিয়ে এসে তুলছিলাম তো দিব পানি হলে বা সেচবে দেওয়া করে সার দিতে গেছি। সার দিব হলে আমরা হলে ইউরিয়া আসলে দিয়েছি, যেটা হলো কালো সাড়ে সাদা সার। একটু পরিমাণ আপনার ইয়াও আছে, মাটিতে রস আছে, দিলে কাজ হয়ে যায় আশা করা যাচ্ছে। তাই দিয়েছি আর দেখলাম ঘাস সুন্দর হয়েছে এগুলো। এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে, আর মিক্স করে না নিলে কোথাও পড়বে কোথাও পড়বে না। তো সার দুই রকমের আছে, নিয়ে এসে রাখছিলাম, মানে মিক্স করছিলাম না, কারণ কখন দিতে পারবো। আর ইউরিয়া ছাড়া এই সার মিক্স করে ফেলে গলে যায়, ইউরিয়া সার তাড়াতাড়ি গলে যায়। মশলা মানে একবারে কোনো সারটা কিছু দেওয়া নেই, এমনিতে ভালো জমিতে কোনো বল কিছু। এই যে মাশাআল্লাহ দেখেন ঘাস অনেক সুন্দর হয়েছে, লেখাপড়া হচ্ছে। এই যে ঘাসটা আমরা হলো কোপায় দিয়ে হলো সার বলতে চাইছিলাম, কিন্তু দেখেছি যে আবহাওয়া একটু ভালো হয় নাকি। তো মাটিতে কেবল জু হয়েছিল যে 1 দিন থাকলে কোপান যাবে। তো গত রাত্রে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি সবই হয়েছে। তখন ব্যাডমিন্টন আমরা সার দিয়ে দিচ্ছি, কারণ সার না দিলে আর কবে দেবো। এখন সার দিয়ে দিচ্ছি, রিলিজ করে ঘাস বল পাবে ঘাস। মাছটা অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর আমি বলছি যে আমরা ঘাস লাগাই ক্রস সিস্টেম, এই দিকে একটা দিকে একটা দিকে হবে, মাছটা লাগাই ভালো হয় আমাদের কাছে। এই জন্য ক্রস সিস্টেম লাগানো আছে। আর বেশি দিচ্ছি না, ঘাস কম কম হয়েছে ভালো না গাছ আছে। তো এই জমিতে গাছগুলো শেষ, তোমার সাড়ে একটু সুইচটা নিয়ে যায় উপরে একটা জমিতে দিব। তোমার ঘাস ভালো হয়েছে, দেখেন সুন্দর হয়েছে, নিচে গাছে মাসাল্লাহ ভালো হয়ে গেছে। কোনটা বল ধরে তো ওই জায়গায় এই তুমি তেমন ডিফারেন্স না, কাছাকাছি এই দেখা যাচ্ছে। এই ঘাসটা লাগাইছিলাম পরে, ওই ঘাসের থেকে এক সপ্তাহ পরে এই জমিতে আমাদের সর্বপ্রথম ঘাস লাগানো ছিল। আমাদের সারগুলো শেষ, দেখি ভুট্টা যাবো, ভুট্টা ভেঙে গেছে হালকা কথা বললো। সকালে আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।